গর্ভ অবস্থায় গর্ভের পানি কমে গেলে করণীয়। গর্ভ অবস্থায় গর্ভের পানি কমে গেলে কি করবেন, এটি কেন ঘটে এবং কিভাবে বাড়ানো যায়, আজকের ভিডিওতে জানাবো বিস্তারিত। গর্ভের পানি বা অ্যামনিওটিক ফোলেট গর্ভের শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুকে আঘাত থেকে রক্ষা করে, ফুসফুস ও হাড়ের বৃদ্ধি নিশ্চিত করে এবং প্রসবের সময় সাহায্য করে। কিন্তু কিছু কারণে এই পানি কমে যেতে পারে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভের পানি কমে গেলে করণীয়, কিভাবে এটি বাড়ানো যায় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। গর্ভের পানি কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? অ্যামনিওটিক ফ্লুইড হলো সেই তরল যা গর্ভের শিশুকে ঘিরে রাখে। এটি শিশুর সুরক্ষা দেয় এবং তার শারীরিক বিকাশে সাহায্য করে। গর্ভের পানির কাজ: শিশুকে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করা, আঘাত থেকে রক্ষা করা, ফুসফুস ও পেশি গঠনে সহায়তা করা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। গর্ভের পানি কমে গেলে শিশুর শ্বাস প্রশ্বাস, চলাফেরা এবং জন্মকালীন বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারে, তাই এটি স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভের পানি কমে যাওয়ার কারণ: গর্ভের পানি কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু প্রধান কারণ হলো: 1. পানি শূন্যতা, 2. উচ্চ রক্তচাপ বা প্রি-এক্লাম্পসিয়া, 3. গর্ভকালীন ডায়াবেটিস, 4. গর্ভের মেদ বেশি হয়ে যাওয়া 40 সপ্তাহের বেশি হলে, 5. প্লাসেন্টার সমস্যা, রক্ত প্রবাহ কমে গেলে পানি কমে যেতে পারে, 6. কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, 7. শিশুর কিডনি বা জন্মগত সমস্যা। যদি গর্ভের পানি কমে যায় তবে এটি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে চিন্তার কিছু নেই, কিছু পদক্ষেপ নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। গর্ভের পানি কমে গেলে করণীয়: গর্ভের পানি কমে গেলে দ্রুত কিছু ব্যবস্থা নিলে এটি আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আনা সম্ভব। 1. প্রচুর পানি ও তরল খাবার পান করুন। শরীরে পানি কমে গেলে গর্ভের পানিও কমে যেতে পারে, তাই প্রতিদিন প্রচুর পানি পান করুন। এছাড়া ডাবের পানি, ফলের রস, লাচ্ছি, দই, স্যুপ ইত্যাদি খেতে পারেন। 2. বিশ্রাম নিন ও বাম কাতে শুয়ে থাকুন। বাম পাশে শুয়ে থাকার ফলে শিশুর কাছে রক্ত অক্সিজেনের সরবরাহ বাড়ে, যা তার বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। 3. পুষ্টিকর খাবার খান। খাবারে প্রোটিন, আয়রন, ওমেগা 3 যুক্ত খাবার রাখুন। দই, বাদাম, ডাল, মাছ, সবুজ শাকসবজি বেশি করে খান। চিকিৎসকের পরামর্শ নিন। খুব বেশি কমে যাওয়ায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্যালাইন বা বিশেষ ইনফিউশন গ্রহণ করতে পারেন। কখন চিকিৎসকের কাছে যাবেন? নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 1. পেটের নড়াচড়া কমে গেলে, 2. প্রস্রাবের পরিমাণ কমে গেলে, 3. তলপেটে ব্যথা বা চাপ অনুভব করলে, 4. হঠাৎ করে গর্ভের পানি বের হয়ে গেলে, 5. 36 সপ্তাহের পরও গর্ভের পানি খুব কম থাকলে। এই লক্ষণগুলো থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভের পানি কমে গেলে সময় মতো ব্যবস্থা নিলে মা ও শিশু উভয়ই সুস্থ থাকবে। গর্ভের পানি কমে যাওয়া নিয়ে দুশ্চিন্তা না করে উপযুক্ত ব্যবস্থা নিন। সঠিক খাদ্য অভ্যাস ও পর্যাপ্ত পানি পান করলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের পেজের সাথে থাকুন। মা ও শিশুর যত্ন, মাতৃত্ব, শিশুর যত্ন নিয়ে আরও ভিডিওর জন্য সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।